ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবিনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন অ্যান্ড স্পেশাল ফাংশন এই চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা আলোচনা করব হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। প্রথমে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির সিঙ্গুলারিটি টেস্ট করব এবং পরে পাওয়ার সিরিজ মেথডে সলিউশন বার করব এবং শেষে হারমাইট পলিনোমিয়াল কি তা জানব। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি রড্রিগস ফর্মুলার সাহায্যে কিভাবে বিভিন্ন লিজেন্ড্রি পলিনোমিয়ালসের মান বার করা যায় তা নিয়ে। লিংক ভিডিওর উপরে দেখো বা ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন d2y dx2 minus 2x dy dx plus 2n yx equals to 0, যেখানে 2n হলো ইভেন নাম্বার। যদি ল্যামডাকে অড নাম্বার ধরি দেন ল্যামডা মাইনাস 1 ইকুয়ালস টু 2n, অর্থাৎ ল্যামডা অড নাম্বার হলে তার থেকে 1 বিয়োগ দিলে যে সংখ্যাটি পাবো সেটা ইভেন নাম্বার। সুতরাং কোনো বইতে এই 2n এর জায়গায় ল্যামডা মাইনাস 1 লেখা থাকতে পারে। তো যাই হোক, এখানে 2n হলো ইভেন ইন্টিজার। এবার আমরা হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিঙ্গুলারিটি টেস্ট করব। তো তার জন্য d2y dx2 প্লাস px dy dx প্লাস qx ইন্টু yx ইকুয়ালস টু 0। এটি হলো জেনারেল ফর্ম অফ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করে পাই px ইকুয়ালস টু মাইনাস 2x, অর্থাৎ উপরের দুটি ইকুয়েশনের dy dx এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করে পাই px ইকুয়ালস টু মাইনাস 2x অ্যান্ড qx ইকুয়ালস টু 2n, অর্থাৎ এই yx এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করে পাই qx equals to 2n. সুতরাং both px and qx are finite for any finite values of x, অর্থাৎ x এর সকল ফাইনাইট ভ্যালুর জন্য px এবং qx এর মান ফাইনাইট, অর্থাৎ x এর সকল ফাইনাইট ভ্যালু এখানে অর্ডিনারি পয়েন্ট। সো there is no singularity for any finite values of x, অর্থাৎ x এর সকল ফাইনাইট ভ্যালু এখানে অর্ডিনারি পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট নয়। তো এবার আমরা হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাওয়ার সিরিজ মেথডে সলিউশন বার করব। তো হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনটি লেখা হলো, এখানে ল্যামডা ইকুয়ালস টু 1 3 5 7 এটসেট্রা অড নাম্বার, অর্থাৎ এই ল্যামডা মাইনাস 1 ইকুয়ালস টু 2n হলো ইভেন নাম্বার। তো প্রথমে পাওয়ার সিরিজকে লেখা হলো yx ইকুয়ালস টু সামেশন অফ cr ইন্টু এক্স টু দি পাওয়ার p প্লাস r, যেখানে c নট ইকুয়ালস টু 0। তো এই পাওয়ার সিরিজটাকে x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করে পাই এটা, এবং পাওয়ার সিরিজকে x এর রেসপেক্টে দুবার ডিফারেন্সিয়েট করে পাই y ডবল প্রাইম x ইকুয়ালস টু দিস। এবার y ডবল প্রাইম x এর এই মান হারমাইট ইকুয়েশনে এখানে বসাবো, y প্রাইম x এর এই মান এখানে বসাবো এবং yx এর এই মান এখানে বসাবো। তো এই হারমাইট ইকুয়েশনটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। স্টেপ 1, তো আমরা y ডবল প্রাইম x এর মান 1 নম্বর ইকুয়েশনে এখানে বসালাম, y প্রাইম x এর মান এখানে বসাবো মাইনাস 2x ইন্টু প্লাস, এবার yx এর মান বসিয়ে দেব ল্যামডা মাইনাস 1 ইন্টু ইকুয়ালস টু 0। অর প্রথম সামেশনের ভিতরের টার্মসগুলি সেম রাখলাম, মাইনাস এবার এই x কে সামেশনের মধ্যে আনলে -1 + 1 কেটে
এক্স এর পাওয়ার হবে পি প্লাস আর প্লাস ল্যামডা মাইনাস 1 ইন্টু শেষ সামেশানের ভিতরের টার্মসটিকেও সেম রাখলাম ইকুয়ালস টু 0। অর এক্ষেত্রেও প্রথম সামেশানের ভিতরের টার্মসটাকে সেম রাখলাম। এবার পরের দুটি সামে এক্স এর পাওয়ার সেম আছে, তো এদের কোএফিসিয়েন্টগুলোকে এক জায়গায় লিখব, অর্থাৎ একটা সামেশানের মধ্যে লিখব। অর প্রথম টার্মটি আনচেঞ্জ থাকলো মাইনাস ইন্টু এক্স টু দি পাওয়ার পি প্লাস আর ইকুয়ালস টু 0। তো এটাকে 2 নং ইকুয়েশন দিলাম। স্টেপ 2, এবার এই 2 নং ইকুয়েশনের এই সাম দুটি ভাঙিয়ে দেব, অর্থাৎ প্রথম সামেশানটিতে আর এর মান 0 বসিয়ে পাই এই টার্ম, আর এর মান 1 বসিয়ে পাই এই টার্ম, আর এর মান 2 বসিয়ে পাই এই টার্ম, প্লাস ডট 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 ডট। এবার সেকেন্ড সামটিকে ভাঙাবো, অর্থাৎ আর এর মান 0 বসিয়ে পাই এই টার্ম, আর এর মান 1 বসিয়ে পাই এই টার্ম, আর এর মান 2 বসিয়ে পাই এই টার্ম, প্লাস ডট 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 ইকুয়ালস টু 0। তো এটাকে 3 নং ইকুয়েশন দিলাম। এবার স্টেপ 3, টেকিং দ্য লোয়েস্ট পাওয়ার অফ এক্স, অর্থাৎ স্টেপ 2তে 3 নং ইকুয়েশনের আমরা এক্স এর লোয়েস্ট পাওয়ার খুঁজব এবং তার কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু 0 লিখব, অর্থাৎ সি নট পি ইন্টু পি মাইনাস 1 ইকুয়ালস টু 0। যেহেতু সি নট নট ইকুয়ালস টু 0, এই দেখো শুরুতেই যে আমরা পাওয়ার সিরিজ ধরেছিলাম সেখানেই উল্লেখ ছিল সি নট নট ইকুয়ালস টু 0। ফিরে এলাম, অর্থাৎ পি ইন্টু পি মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটিকে বলে ইন্ডিশিয়াল ইকুয়েশন। তো এটাকে 4 নং ইকুয়েশন দিলাম, অর্থাৎ পি ইকুয়ালস টু 1 অর পি ইকুয়ালস টু 0, অর্থাৎ P1 equals to 1 and P2 equals to 0। এরা হলো রুটস অফ দ্য ইন্ডিশিয়াল ইকুয়েশন। তো এখানে P2 equals to 0 হলো স্মলার রুট। তো আমরা প্রথমে দেখব এই স্মলার রুট পাওয়ার সিরিজের কোএফিসিয়েন্টকে ইনডিটারমিনেট অর্থাৎ অনির্ণেয় করে কিনা। যদি ইনডিটারমিনেট হয় সেক্ষেত্রে স্মলার রুট উইল গিভ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ এই স্মলার রুটটাই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির জেনারেল সলিউশন দেবে, যেটি হলো yx ইকুয়ালস টু a y1x প্লাস b y2x। এবার স্টেপ 4, টেকিং দ্য নেক্সট লোয়েস্ট পাওয়ার অফ x অ্যান্ড ইকুয়েট ইটস কোএফিসিয়েন্ট টু 0, অর্থাৎ স্টেপ 2 এর এই যে 3 নং ইকুয়েশন সেখানে আমরা x এর নেক্সট লোয়েস্ট পাওয়ার খুঁজব এবং তার কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু 0 লিখব। তো এই কোএফিসিয়েন্টটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম ইকুয়ালস টু 0 ফর p ইকুয়ালস টু 0, অর্থাৎ এই স্মলার রুটের জন্য c1 ইকুয়ালস টু 0/0, অর্থাৎ ইনডিটারমিনেট বা অনির্ণেয়। সুতরাং এই স্মলার রুট উইল গিভ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। স্টেপ 5, স্টেপ 1 এর এই যে 2 নং ইকুয়েশন এটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। সেট দ্য লোয়েস্ট পাওয়ার অফ এক্স, অর্থাৎ
এখানে এক্স এর লোয়েস্ট পাওয়ার হলো পি প্লাস আর মাইনাস টু। তো সেকেন্ড সামেশনটিতে আর কে আর মাইনাস টু দিয়ে রিপ্লেস করলে এক্স এর পাওয়ার হবে পি প্লাস আর মাইনাস টু। তো প্রথম সামেশনটিকে আনচেঞ্জ রাখলাম এবং সেকেন্ড সামেশনটিতে আর কে আর মাইনাস টু দিয়ে রিপ্লেস করে পাই ইকুয়ালস টু 0। এই সামেশনটিতে আর এর লিমিট টু ইনফিনিটি, কারণ আর এর মান 2 বসালে তবে সি আর মাইনাস টু কোপিশিয়েন্টটি C0 দিয়ে শুরু হবে। এবার দুটো সামেশানেই এক্স এর পাওয়ার সেম আছে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার পি প্লাস আর মাইনাস টু। এবার এই এক্স এর কোপিশিয়েন্টগুলোকে ইকুয়েট করে 0 করব, অর্থাৎ or CR equals to into CR minus 2, যেখানে R greater than equals to 2। তো এই ইকুয়েশনটিকে বলা হয় রেকারেন্স রিলেশন। তো এটাকে 5 নং ইকুয়েশন দিলাম। ফর p equals to p2 equals to 0, অর্থাৎ স্মলার রুটের জন্য এই রেকারেন্স রিলেশনের মান হবে এটা, r greater than equals to 2। তো এই পার্টটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা জানি C0 নট ইকুয়ালস টু 0 এবং C1 ইকুয়ালস টু 0/0, অর্থাৎ ইনডিটারমিনেট। তো এই রেকারেন্স রিলেশনে আর এর মান 2 বসিয়ে পাই C2 ইকুয়ালস টু দিস ইন্টু C0 ইকুয়ালস টু 1 মাইনাস ল্যামডা বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু C0, এবং রেকারেন্স রিলেশনে আর এর মান 3 বসিয়ে পাই C3 ইকুয়ালস টু দিস ইকুয়ালস টু 3 মাইনাস ল্যামডা বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু C1। আর এর মান 4 বসিয়ে পাই অর্থাৎ 5 মাইনাস ল্যামডা বাই 4 ইন্টু 3 ইন্টু C2। তো এই C2 এর জায়গায় এই মানটা সাবস্টিটিউট করব। এই 2 ফ্যাক্টোরিয়াল এবং 4 ইন্টু 3 মিলে হয় 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু C0। একই রকমভাবে C5 ইকুয়ালস টু এই রেকারেন্স রিলেশনে আর এর মান 5 বসিয়ে পাই ইন্টু C3। এখানে C3 এর এই মান সাবস্টিটিউট করে পাই এই 3 ফ্যাক্টোরিয়াল আর 5 ইন্টু 4 মিলে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু C1। একই রকমভাবে আর এর মান 6 বসিয়ে পাই C6 ইকুয়ালস টু দিস, অ্যান্ড আর এর মান 7 বসিয়ে পাই C7 ইকুয়ালস টু দিস। তো আর কোএফিশিয়েন্ট বার করার দরকার নেই, ডট 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 দিয়ে দিলাম। তো এরা হলো ইভেন কোএফিশিয়েন্ট অফ দ্য সিরিজ আর এরা হলো অড কোএফিশিয়েন্টস অফ দ্য সিরিজ। সো the solution of the Hermite equation is yx equals to, প্রথমে পাওয়ার সিরিজটাকে লিখলাম
ফর p ইকুয়ালস টু p2 ইকুয়ালস টু 0 অর্থাৎ স্মলার রুটের জন্য এই পাওয়ার সিরিজটি হবে এটা। এবার সামেশনটিকে ভাঙিয়ে পাই প্লাস ডট ডট ডট। তো আমরা জানি এই C0 নট ইকুয়ালস টু 0 এবং C1 ইকুয়ালস টু 0/0 অর্থাৎ ইনডিটারমিনেট। তো আমরা এখন এই C2, C3, C4, C5, C6, C7 এই কোপিশিয়েন্টের মানগুলো আগে বার করে রেখেছি, সেগুলো এখানে বসিয়ে দেব। তো এই C2 এর মান এখানে আছে, তো এই টার্মসটিকে কপি করে এখানে বসিয়ে দিলাম ইন্টু এক্স স্কোয়ার প্লাস এই C3 এর মান এখানে আছে, তো এই টার্মটিকে কপি করে এখানে বসিয়ে দিলাম ইন্টু C³ প্লাস এই C4 এর মান এখানে আছে, তো এই টার্মসটিকে কপি করে এখানে বসিয়ে দিলাম ইন্টু x⁴ প্লাস তো এই C5 এর মান এখানে আছে, তো টার্মসটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম ইন্টু x⁵ প্লাস একই রকমভাবে C6 ও C7 এর মান এখানে আছে, তো এই টার্মসগুলিকে কপি করে এখানে বসিয়ে দিলাম। তো দেখো এই ইনফাইনাইট সিরিজের এখানে এখানে C0 কোপিশিয়েন্ট আছে। খেয়াল করে দেখো x এর ইভেন পাওয়ারে C0 কোপিশিয়েন্ট আছে, তো সেখান থেকে আমরা C0 কে কমন নিয়ে পাই 1 প্লাস এই টার্মস প্লাস এবার এই টার্মস প্লাস এবার এই টার্মস প্লাস ডট 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 ব্র্যাকেট ক্লোজ প্লাস এবার দেখো এখানে এখানে C1 আছে। খেয়াল করো x এর অড পাওয়ারগুলিতে C1 কোপিশিয়েন্টটি আছে, তো সেখান থেকে আমরা C1 কমন নিয়ে যে সিরিজটা পাবো তা লেখা হলো প্লাস ডট 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 অর্থাৎ yx ইকুয়ালস টু C0 Sn প্লাস C1 Tn, যেখানে Sn হলো এই ইভেন সিরিজ এবং Tn হলো অড সিরিজ। When lambda equals to 1, 5, 9, etc., the even series becomes a polynomial and odd series remains an infinite series. অর্থাৎ এই ল্যামডার ভ্যালু 1 বসিয়ে দেখো ইভেন সিরিজের এই টার্মস 0, এই টার্মস 0, এই টার্মস 0, পরের সকল টার্মস 0 হয়ে যাবে। সুতরাং সিরিজটা এখানে টার্মিনেট করে যাবে, কিন্তু অড সিরিজ রিমেইনস অ্যান ইনফাইনাইট সিরিজ। আবার ল্যামডার ভ্যালু 5 বসিয়ে দেখো এই টার্মসটা 0, তার পরের টার্মসটাও 0 এবং তার পরের সকল টার্মস 0 হয়ে যাবে। সুতরাং ইভেন সিরিজটা এখানে টার্মিনেট করবে, কিন্তু অড সিরিজ ইনফাইনাইট সিরিজ থাকবে। একই রকমভাবে ল্যামডার ভ্যালু 9 বসালে ইভেন সিরিজের এই টার্মসটা 0 এবং পরের সকল টার্মস 0 হবে। সুতরাং ইভেন সিরিজটা এখানে টার্মিনেট করবে। সিমিলারলি ল্যামডা ইকুয়ালস টু
3, 7, 11 etc. হলে the odd series becomes a polynomial and even series remains an infinite series। অর্থাৎ ল্যামডার ভ্যালু 3 বসালে অড সিরিজের এই টার্মসটা 0, তার পরের টার্মস 0, তার পরের টার্মসটাও 0 এবং পরের সকল টার্মস 0 হবে। সুতরাং অড সিরিজটা এখানে টার্মিনেট করবে, কিন্তু ইভেন সিরিজটা রিমেইনস অ্যান ইনফাইনাইট সিরিজ। আবার ল্যামডার ভ্যালু 7 বসালে অড সিরিজের এই টার্মস এবং তার পরের সকল টার্মস 0 হবে। সুতরাং অড সিরিজ এখানে টার্মিনেট করবে। একই রকমভাবে ল্যামডার ভ্যালু 11 বসালে এই টার্মস 0 হবে এবং তার পরের সকল টার্মস 0 হবে। সুতরাং অড সিরিজ এখানে টার্মিনেট করবে। অর্থাৎ odd series becomes a polynomial and even series remains an infinite series. Thus, when lambda equals to 2n plus 1 where n equals to 0, 1, 2, 3 etc. অর্থাৎ lambda odd number হলে one of the series becomes a polynomial। অর্থাৎ ল্যামডার যে কোনো অড নাম্বারের জন্য ওয়ান অফ দ্য সলিউশন বিকামস এ পলিনোমিয়াল। অর্থাৎ ল্যামডার ভ্যালু 1-এর জন্য ইভেন সিরিজ বিকামস এ পলিনোমিয়াল, ল্যামডার ভ্যালু 3-এর জন্য অড সিরিজ বিকামস এ পলিনোমিয়াল, আবার ল্যামডার ভ্যালু 5-এর জন্য ইভেন সিরিজ, ল্যামডার ভ্যালু 7-এর জন্য অড সিরিজ। অর্থাৎ ল্যামডার যে কোনো অড নাম্বারের জন্য ওয়ান অফ দ্য সলিউশন বিকামস এ পলিনোমিয়াল, which is known as Hermite polynomial and it is denoted by HNX। অর্থাৎ HNX দ্বারা হারমাইট পলিনোমিয়ালকে ডিনোট করা হয়। তো আগামী ক্লাসে আমরা আলোচনা করব হারমাইট পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন এবং তার কিছু প্রপার্টি নিয়ে। তো দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।